উপকূলীয় জেলা বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে রেণুপোনা শিকার। এতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ব্লু নেট। ফলে নির্বিচারে ধ্বংস হচ্ছে নদীর অন্যান্য মাছ ও জলজ প্রাণী। উপকূলের প্রায় ৫ লাখ মানুষ রেণুপোনা শিকারে জড়িত। হ্যাচারি বন্ধ থাকায় চিংড়ির চাহিদা মেটানোর কথা বলে সুবিধা নিচ্ছে অসাধু চক্র। যদি না দেয় হেরা ধরতে পারে তাইলে মনে করেন হেরা এগুলো নিয়ে পুড়ে হেলায় তো মনে করেন না আর আমাকে ধরা হইলে না আমাকে তো মনে করেন যে জীবনটাই তো এইরকমের। আমাদের আয় পূর্ণ হয় না, সংসারে খুব টানাটানি, এই জন্য আমরা এই কাজ করি। আমরা সরকারের কাছে একটাই আবেদন, নারীদের একটা কর্মসংস্থান করে দাও। সিন্ডিকেটের মাধ্যমে অধিক লাভের আশায় অসাধু পাইকাররা ক্ষতিকারক ব্লু নেট দিয়ে মাছ শিকারে জেলেদের উৎসাহিত করছে বলে অভিযোগ আছে। আমাকে ছাড়লে যে মূল্য দেয় না, বলছেন 20 টাকাও দেয় আর 10 টাকাও দেয়। এই পোনা যে ধরি এতে তেমন একটা কোনো সংসারের কোনো বিজনেস চলে না। অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। যে কোনো জালের বিরুদ্ধে আমাদের অভিযান কিন্তু সবসময় অব্যাহত আছে। আমাদের ওই কম্বিং অপারেশন চলছে, তা সারা বছর মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন 1950 বাস্তবায়ন করছি। সমস্ত জায়গায় কিন্তু এই জালগুলোকে অবৈধ ঘোষণা করা আছে এবং চিংড়ি পিএল দ্বারা নিষিদ্ধ। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলসহ বিভিন্ন জেলায় চলছে সব ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। এ সময়টাতে কর্মসংস্থান না থাকায় অবৈধ মাছ শিকারে ঝুঁকছেন জেলেরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।